হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা যে ক্লাসটা করব আপকামিং সমস্ত পরীক্ষার জন্য, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সামনে তোমাদের কনস্টেবল মেন্স আছে, ডাব্লিউবিসিএস প্রিলিমস আছে, এনটিপিসি সিবিটি 2 আছে এবং রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা আছে। প্রত্যেকটা পরীক্ষার জন্য এই প্রশ্ন, এখান থেকে একটা প্রশ্ন তোমরা দেখবে পরীক্ষায় চলে আসবে। আজকে যে টপিকটা ডিসকাস করছি সেটা হচ্ছে যে অল ইম্পর্টেন্ট সামিট 2022। আজ মানে মে 2022 পর্যন্ত আমি আপডেট করে দিয়েছি। তো অবশ্যই 2022 যে সমস্ত সামিটগুলো হবে সেখান থেকে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার চান্স অনেকটা বেশি। কালকে তোমাদের আমি র্যাঙ্কিং ইন্ডেক্সের একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম, সেটার পিডিএফ আমি টেলিগ্রামে আপডেট করে দিয়েছি। যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম থেকে ডাউনলোড করনি, অবশ্যই টেলিগ্রাম থেকে ডাউনলোড করে সেটা ভালোভাবে পড়ে নেবে, এবং এটারও পিডিএফ কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে দেবো। তো অবশ্যই টেলিগ্রাম গ্রুপটা জয়েন করবে, টেলিগ্রাম কিন্তু একদম ফ্রি। সবার প্রথম দেখো আমরা যেটা ডিসকাস করছি সেটা হচ্ছে G20 সামিট, যেখান থেকে পরীক্ষা বারবার আসে। তো মনে রাখবে প্রথম যে G20 সামিট হয়েছিল 2008 সালে, সেটা হয়েছিল ওয়াশিংটন ডিসি, ইউনাইটেড স্টেট। 2020 সালে যেটা হয়েছিল সেটা হচ্ছে রিয়াদ, সৌদি আরবে। 2021 সালে যেটা হয়েছে সেটা হচ্ছে রোম, ইটালি। এই বছরে আমাদের পরীক্ষার জন্য যেগুলো আমরা 2022-এর সামনে যে পরীক্ষাগুলো রয়েছে সেটার জন্য ইম্পর্টেন্ট, 2022 সালে যে G20 সামিট হবে বা 17তম G20 সামিট হবে সেটা হবে বালি, ইন্দোনেশিয়াতে। এবং এর সাথে মনে রাখবে আরেকটা যেটা তোমাদের পরীক্ষায় আসতে পারে, এটাও আসতে পারে যে বলো 18তম G20 সামিট 2023 সালে কোথায় অনুষ্ঠিত হবে। তো এটা আমাদের নিউ দিল্লি, ভারতে অনুষ্ঠিত হবে। তার সাথে মনে রাখবে 2024 সালে যে G20 সামিট হবে সেটা হবে ব্রাজিল, এবং 2025 সালে G20 সামিট হোস্ট করবে সাউথ আফ্রিকা। নেক্সট চলে আসি এপেক সামিট। এপেকের ফুল ফর্ম কি? এশিয়া প্যাসিফিক ইকোনমিক কর্পোরেশন। তো এটাও কিন্তু মনে রাখবে ফুল ফর্ম থেকেও প্রশ্ন চলে আসতে পারে। প্রথম যে এপেক সামিট হয়েছিল 1989 সালে ক্যানবেরিয়া, অস্ট্রেলিয়াতে। 2020 সালে হয়েছিল কুয়ালালামপুর, মালয়েশিয়াতে। 2021 সালে হয়েছিল অকল্যান্ড, নিউজিল্যান্ডে। 2022-এর জন্য যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বলবে যে 2022 সালের এপেক সামিট কোথায় হয়েছে? ব্যাংকক, থাইল্যান্ডে। এবং তার সাথে মনে রাখবে 2023 সালে হোস্ট করবে ইউএসএ। নেক্সট চলে আসি সেশন অফ ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস। তো ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস, এখান থেকেও আমাদের রিসেন্টলি সব পরীক্ষাতেই প্রশ্ন আসে। তো এটা মনে রাখবে প্রথম যে সেশন অফ ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসের প্রথম যে সেশন 1914 সালে হয়েছিল কলকাতাতে। 2020 সালে 107তম সামিট হয়েছিল তোমাদের এই ইন্ডিয়ান সেশন কংগ্রেসে, সেটা হয়েছিল ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার সায়েন্স, ব্যাঙ্গালোরে। 2022 সালে 108তম, এটা হচ্ছে সিম্বায়োসিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, পুনেতে এটা হবে। তো এটা অবশ্যই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, মনে রাখবে। নেক্সট চলে আসি দেখো এশিয়ান সামিট। এশিয়ান সামিট থেকে প্রশ্ন তোমাদের খুব ইম্পর্টেন্ট। তো সবার প্রথম এশিয়ানের ফুল ফর্ম হচ্ছে এটা একটু দেখে নাও, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়া নেশনস। তো এশিয়ান সামিট প্রথম যেটা হয়েছিল 1976 সালে, হোস্ট করেছিল ইন্দোনেশিয়া। নেক্সট দেখো 2020 সালে 36তম এবং 37তম সামিট হয়েছিল, এটা হোস্ট করেছিল ভিয়েতনাম। 2021 সালে 38তম এবং 39তম এটা হোস্ট করেছিল ব্রুনেই। এবং এই বছরের পরীক্ষায় যেটা আসতে পারে সে বলবে বলো যে 40তম বা 41তম তোমাদের এই সামিটটা কোথায় হবে? কম্বোডিয়া। তো এটা মনে রাখবে, এটা 2022-এর। যেগুলো 2022-এর কিছু না মনে রাখো, 2022-এর সামিটগুলো অবশ্যই কিন্তু তোমরা মনে রাখবে। এবার চলে আসি ন্যাটো সামিট। ন্যাটো এই বছরের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেটার সাথে ন্যাটো খুব ভালোভাবে সম্পর্কিত। তো ন্যাটো থেকে অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো অবশ্যই এটা মনে রাখবে, ন্যাটোর হেডকোয়ার্টার কোথায়, এই টাইপের প্রশ্ন। ন্যাটোর ফুল ফর্ম কি, ন্যাটো কোথায় রয়েছে, কোন সালে এস্টাবলিশ হয়েছিল, এই টপিকটা একটু পড়ে রাখবে, আপকামিং সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো দেখো ন্যাটোর ফুল ফর্ম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এটা হয়ে গেল তোমাদের ন্যাটোর ফুল ফর্ম। এর সাথে মনে রাখবে প্রথম যে ন্যাটো সামিট সেটা হয়েছিল 1957 সালে প্যারিস, ফ্রান্সে। 2021 সালে ন্যাটো সামিট হয়েছিল ব্রুসেলস, বেলজিয়াম। অলরেডি তোমাদের অনেকগুলো পরীক্ষা এসেছিল 2021 সালের পরীক্ষাগুলোতে। 2022 সালে আসার চান্স সবথেকে বেশি এটা যে এটা হবে মাদ্রিদ, স্পেন। এবং মনে রাখবে 2023 সালে ন্যাটো সামিট হবে ভিলনিয়াস, লিথুয়ানিয়াতে। তো এটাও মনে রাখবে, পরীক্ষায় আসতে পারে। এবার চলে আসি আমরা এসসিও সামিট। এসসিওর ফুল ফর্ম কি? সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন। তো এসসিও সামিট প্রথম 2001 সালে হয়েছিল সাংঘাই, চায়নাতে। 2019 সালে হয়েছিল বিশেকে, কিরগিজস্তানে। 2020 সালে হয়েছিল রাশিয়া, ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটা হয়েছিল। 2021 সালে এটা হয়েছিল দাসনুবে, তাজিকিস্তান থেকে। এবং 2022 সালে এটা হচ্ছে সমরকান্দ, উজবেকিস্তান। তো 2022 সালেরটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। এরপর আমরা চলে আসি বিমস্টেক সামিট। বিমস্টেকের ফুল ফর্ম হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কর্পোরেশন। তো এটা সবার প্রথম মনে রাখবে ফুল ফর্ম থেকে। দেখো এর 2018 সালে যে সামিটটা হয়েছিল সেটা হয়েছিল নেপালে, এবং 2022 সালে যে তোমাদের সামিটটা হয়েছে কলম্বো, শ্রীলঙ্কাতে, ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে এটা হয়েছিল।
নেক্সট চলে আসি তোমাদের দেখো G7 সামিট, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট সামিট যেখান থেকে প্রশ্ন এসেছে অলরেডি পরীক্ষায়। 1975 সালে এর প্রথম সামিট হয়েছিল, কোথায় হয়েছিল? ফ্রান্সে। 2021 সালে এটা হোস্ট করেছিল ইউনাইটেড কিংডম। 2022 সালে হচ্ছে জার্মানি। এটা খুব খুব ইম্পর্টেন্ট এই বছরের পরীক্ষার জন্য। 2023 সালে এটা হোস্ট করবে জাপান এবং 2024 সালে এটা হোস্ট করবে ইটালি। আর কয়েকটা রয়েছে, দেখে নাও তোমাদের পরীক্ষার জন্য লাস্ট মিনিট সাজেশন হিসাবে, এগুলো একটু চোখ বুলিয়ে নেবে। এবার দেখো ওয়ার্ল্ড কংগ্রেস অফ অ্যাকাউন্টেন্ট সামিট, এটা ইম্পর্টেন্ট কারণ 2022 সালে এই সামিটটা ভারত হোস্ট করছে, মুম্বাই ভারতে এটা হোস্ট করছে। এবং 2018 সালে যেটা হয়েছিল সেটা সিডনি অস্ট্রেলিয়া হোস্ট করেছিল। তো 2022 সালে যেহেতু হচ্ছে, তো পরীক্ষায় আসতে পারে বলো যে ওয়ার্ল্ড কংগ্রেস অফ অ্যাকাউন্টেন্ট সামিট 2022 কে হোস্ট করছে? ভারত, মুম্বাই ভারত, এটা মনে রাখবে। এবার দেখো কিছু গুরুত্বপূর্ণ সামিট যেগুলো 2022 সালে হয়েছে, তোমাদের পরীক্ষায় আসতে পারে, তো সেটা সবার তোমাদের মনে রাখতে হবে। যে প্রথম ইনক্রেডিবল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ক্রুজ কনফারেন্স 2022, এটা ভারতের মুম্বাই শহরে হোস্ট করছে। এরপর দেখো গ্লোবাল আয়ুষ ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনোভেশন সামিট 2022, এটা হোস্ট করছে গুজরাটের গান্ধীনগর। এবং যেটা রিসেন্টলি খুব নিউজে ছিল, ইউনাইটেড স্টেট ইন্ডিয়া 2+2 মিনিস্ট্রিয়াল ডায়ালগ 2022, এটা হয়েছিল ওয়াশিংটন ডিসিতে। তো এটা খুব খুব ইম্পর্টেন্ট এই বছরের পরীক্ষার জন্য। এবং দেখো কাউন্টার টেরিজম কমিটি অফ ইউএনএসসি মানে হচ্ছে ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের, যে 2022 জানুয়ারিতে এটা চেয়ার করবে, মানে এটা মানে পরিচালনা করবে ভারত 10 বছর পর। তো এটাও কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে যে পরীক্ষা এরকম আসতে পারে যে কাউন্টার টেরিজম কমিটি ইউএনএসসি জানুয়ারি 2022, এটা কে তোমার চেয়ার করবে বা কে প্রেসিডেন্ট করবে? তো তখন অ্যান্সার হয়ে যাবে ইন্ডিয়া। এই রিলেটেড প্রশ্ন দেখবে তোমাদের 2000 WBSI লাস্ট যে পরীক্ষাটাও, সেখানে এই টাইপের একটা প্রশ্ন এসেছিল যে ইউএনএসসি কে চেয়ার করেছিল যত সম্ভব আগস্ট মান্থে, WBCS পরীক্ষায় বা WBSI দুটোর মধ্যে কোনো একটাতে এসেছিল। তো তখনও সেটা ভারত অ্যান্সার ছিল। তো এটা মনে রাখবে এই বছরের পরীক্ষার জন্য, এগুলো ইম্পর্টেন্ট। তো এইগুলো ছিল মোস্ট ইম্পর্টেন্ট সামিট যেখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো এটার পিডিএফ আমি টেলিগ্রামে পোস্ট করে দেবো। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে জবস কি একাডেমি, প্রত্যেকে জয়েন করে নেবে। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অথবা টেলিগ্রামে গিয়ে ডাইরেক্ট সার্চ করবে জবস কি একাডেমি, দেখবে আমাদের টেলিগ্রাম গ্রুপটা পেয়ে যাবে, জয়েন করবে। ওখানে আমি আগের ক্লাসেরও পিডিএফ দিয়ে দিয়েছিলাম, এটারও পিডিএফ দেওয়া হবে। এবং এর সাথে বলে রাখি তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল আমার তৈরি রয়েছে। সবার প্রথম দেখো 7000 জিকে, এটা WBP এবং WBPSC পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট। তো অবশ্যই এটা পুরো কমপ্লিট করতে পারো। রেলওয়ে NTPC CBT2 গ্রুপ ডির জন্য প্রিপারেশন যারা নিচ্ছ, তোমাদের জন্য 129 নম্বর মক টেস্ট থেকে 188 নম্বর মক টেস্টে 3000 জিকের পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে। এর সাথে তোমরা যারা জেনারেল সায়েন্সে এখনও পর্যন্ত ভালোভাবে প্রিপারেশন নাও নি রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য, তো তোমাদের 2018 সালে যে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা ছিল তার 96টা শিফট এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পরীক্ষা 30টা শিফটের, টোটাল 126টা শিফটের 3000 জেনারেল সায়েন্সেরও পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে। তো অবশ্যই এটাও তোমরা নিয়ে নিতে পারো। এইখানেই সমস্ত লিঙ্কগুলো দেওয়া রয়েছে, টেলিগ্রামও লিঙ্ক পেয়ে যাবে, ভিডিও ডিসক্রিপশনও লিঙ্ক পেয়ে যাবে। তার সাথে যে NTPC CBT1 পরীক্ষা হয়েছিল তারও প্রথম 30টা শিফটের একটা পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে। প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে প্লেলিস্ট এবং পিডিএফ লিঙ্ক পেয়ে যাবে। তো এগুলো তোমরা একটু নিতে, যাদের দরকার তারা নিতে পারো। এবং যারা অনলাইনে বাই করতে যাদের ভয় লাগে, তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি বাই করতে চাও, তো আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজও করতে পারো। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে, বন্ধুর সাথে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবে এবং খুব ভালোভাবে এটা পড়বে। দরকার পড়লে এটা প্রিন্ট করে নেবে, আমি একদম প্রিন্টেবল ফরম্যাটেই তোমাদের জন্য বানিয়ে দিয়েছি যাতে তোমরা প্রিন্ট করে নিতে পারো। তো অবশ্যই প্রিন্ট করে নেবে দরকার পড়লে। ওকে, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।